ওস্তাদ, গত কয়েকদিন তীব্র শীতের কারণে খারাতে পারছি না। কোরিয়া এবং ইউরোপ কোনটা বেটার? আপনারা যদি কম খরচে এই স্নোফল বা এই সৌন্দর্য দেখতে চান তাহলে কোরিয়া আসবেন, আর যদি বেশি খরচে এই সৌন্দর্য এবং স্নোফল দেখতে চান তাহলে ইউরোপ যাবেন। এখানেই হলো মেইন পার্থক্য। শেষ আজকের ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিফাত ইবনে কামাল, সাউথ কোরিয়া থেকে বলছি, স্টুডেন্ট অফ দংশন ইউনিভার্সিটি। আর আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় বা টপিকটা হলো যে সাউথ কোরিয়া আপনার জন্য বেটার অপশন হতে পারে নাকি ইউরোপের যে কোনো একটি দেশ আপনার জন্য বেটার অপশন হতে পারে। তো আমি সেই বিষয়গুলো বলার আগে আরেকটা জিনিস বলি যে এগুলো আসলে আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সাথে আলোচনা করব, এবং আমার যে ইউরোপে কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে আমি কথা বলে আপনার সাথে সেই বিষয়গুলোই শেয়ার করছি। আর আরেকটা যে বিষয় সেটা হলো যে তথ্য কিছু ভুল হতে পারে, তো সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে সাউথ কোরিয়াতে থাকি, সেহেতু সাউথ কোরিয়া সম্পর্কে আমার একটি ভালো আইডিয়া আছে এবং সেই আইডিয়া থেকে আমি কথা বলবো। এবং ইউরোপের বিষয়গুলো আমি ইন্টারনেট থেকে টুকটাক যা সংগ্রহ করতে পেরেছি এবং আমার এখানে যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি সেই জ্ঞান থেকে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে? তো আজকে ভিডিওতে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো সাউথ কোরিয়া এবং আপনার ইউরোপের স্টাডি রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করব, স্টুডেন্ট ইনকাম নিয়ে আলোচনা করব, এবং স্টাডির পরে কোন দেশে সেটেল হওয়া বেশি সহজ এবং সেটেলমেন্ট আসলে ভালো, কোন দেশে সেটেল হওয়া ভালো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিওর প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো স্টাডি। দেখেন ভাইয়া, ইউরোপ ইজ ইউরোপ এভরিওয়্যার। ইউরোপের সবগুলো বিষয় আসলে কোরিয়া থেকে একটু এগিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। সেই রকমভাবে স্টাডি রিলেটেড বিষয়গুলোতে ইউরোপ এগিয়ে থাকবে অ্যাজ কম্পেয়ার টু যদি আমি কোরিয়ার কথা বলি। ঠিক আছে? আপনি যদি স্টাডির বিষয়ে কোনো ফোকাস করতে চান বা স্টাডির রিলেটেড বিষয়ে যদি আপনি ফোকাস করতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি ইউরোপকে চুজ করতে পারেন। ইউরোপ এই ক্ষেত্রে আপনার জন্য বেটার অপশন হবে। কেননা যদিও কোরিয়ায় বেশ কয়েক বছর ধরে টেকনোলজিক্যাল যে এরিয়াগুলো আছে, টেকনোলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে খুব ভালো পারফরমেন্স করছে, কারণ টেকনোলজির বড় বড় শার্কগুলো কিন্তু কোরিয়াতে আছে, লাইক স্যামসাং বলেন, এলজি বলেন, কিয়া মোটরস বলেন। ঠিক আছে? তো এরকম অনেক বড় বড় জায়ান্ট টেকনোলজি জায়ান্ট কিন্তু সাউথ কোরিয়াতে আছে। সেহেতু সাউথ কোরিয়ার যে টেকনোলজিক্যাল ফিল্ড বা টেকনোলজিক্যাল যে স্টাডিগুলো আছে সেগুলো কিন্তু খুব চমৎকার, এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো খুব চমৎকার। তবে বাকি যে এরিয়াগুলো আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও ইউরোপ খুব চমৎকার করছে, বাট বাকি যে লিবারাল আর্টস বলেন বা বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো বলেন সেগুলোকে আমি সেগুলোতে আসলে ইউরোপ এগিয়ে থাকবে। ওভারঅল স্টাডির ক্ষেত্রে অবশ্যই ইউরোপ এগিয়ে থাকবে, বাট টেকনোলজিক্যাল বিষয়গুলোর জন্য আপনারা আসলে কোরিয়া একটি অপশন হিসেবে দেখতে পারেন। ঠিক আছে? এবার আসেন স্টুডেন্ট ইনকাম বিষয়ে কথা বলি। স্টুডেন্ট ইনকাম বিষয়টা খুব জটিল একটা বিষয়। কারোর জন্য আসলে সাউথ কোরিয়া বেটার স্টুডেন্ট ইনকামের জন্য, কারোর জন্য আসলে ইউরোপ বেটার। আসলে কোনটা যে বেটার সেটাই অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তো তাদের জন্য বলছি, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি, ইউরোপের সবগুলো দেশে আসলে ইনকাম এক না। কিছু এরিয়াতে আপনার ইনকাম ভালো, কিছু এরিয়াতে ইনকাম তুলনামূলক কম। ঠিক আছে? এবং লিভিং কস্ট কিন্তু মোটামুটি ইউরোপের বেশি। সেক্ষেত্রে আপনার সেভিংসের অ্যামাউন্ট বা বাসায় পাঠানোর অ্যামাউন্টটা একটু কম হতে পারে ইউরোপে। যদি আমি কোরিয়ার কথা বলি, কোরিয়াতে মোটামুটি সবাই টিউশন ফিস, অ্যান্ড আমার জানা মতে মোটামুটি সবাই টিউশন ফিস এবং নিজের খরচ বহন করে, বাসার খরচও কিন্তু বহন করে, এবং সেভিংসও আলহামদুলিল্লাহ করতে পারছে। যারা আসলে 1 সেমিস্টার 2 সেমিস্টার ক্রস করেছে তাদের কথা বলছি। ঠিক আছে? তারা খুব ভালোভাবে আসলে দিন পার করছে। সেই হিসাবে বলা যায় যে স্টুডেন্ট ইনকামের দিক থেকে আমি আমার পার্সোনাল, আমার ফ্রেন্ড যারা ইউরোপে আছে তাদের সাথে যদি আমি আমার অবস্থান তুলনা করি তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে কোরিয়া আমি বেটার আছে আমার ফ্রেন্ডদের তুলনায়। বাট যারা কানাডা বা আমেরিকাতে আছে তারা অবশ্যই আমার থেকে ভালো আছে। বাট ইউরোপের কিছু দেশের ফ্রেন্ড আসলে ভালো আছে, কিছু দেশের ফ্রেন্ড আসলে ততটা ভালো নেই। কিন্তু আমি কোরিয়াতে আমার যত ফ্রেন্ড এবং আমি আছি, আমরা মোটামুটি ভালো পরিমাণে একটা হ্যান্ডসাম ফিগার ইনশাল্লাহ দিন শেষে কালেক্ট করতে পারছি। তা এই হলো বিষয়। তো ইনকামের বিষয়ে আমি সাউথ কোরিয়াকে কিঞ্চিত এগিয়ে রাখবো। তারপর আসলে আফটার ওয়াইল আপনার কিছুদিন পরে ইউরোপেও মোটামুটি, কারণ ইউরোপে হয় কি কাজের অনেক অপশন। আপনি
অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ডেলিভারি করতে পারবেন, প্যাকেজিং জব করতে পারবেন, এছাড়া অনেক ধরনের জব আসলে করতে পারবেন। সাউথ কোরিয়াতে অনেকটা লিমিটেড, সেক্ষেত্রে আপনি সাউথ কোরিয়াতে আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি জব বলতে ফুড ডেলিভারি বা উবার এই ধরনের কাজগুলো আসলে সাউথ কোরিয়াতে আপনার স্টুডেন্ট অবস্থায় অ্যালাউ না। দ্যাটস ওয়াই একটু কষ্টকর হবে, বাট আসলে এদিক সেদিক অনেক কাজ পাওয়া যায়। যারা সাউথ কোরিয়াতে আছেন তারা সবাই মোটামুটি বলতে পারবেন রেস্টুরেন্ট রিলেটেড কাজগুলো পাওয়া যায়, ফিল্ড রিলেটেড কাজগুলো পাওয়া যায়। তো সাউথ কোরিয়ার কাজগুলো একটু কষ্ট হলেও আই গেস সাউথ কোরিয়াতে তুলনামূলক এই ইনকামটা একটু বেশি করতে পারে যখন আপনি আসবেন তখনই। তারপর আসলে একটা সময় ক্ষেপণ করার পরে বা একটা সময় পার হওয়ার পর আই গেস ইনকামটা ভেরি ক্লোজ একজন আরেকজনের সাথে, ঠিক আছে। এবার আসেন যে স্টাডি, আরেকটা জিনিস ছোট করে বলি, সেটা হলো যে সাউথ কোরিয়াতে আপনার কিন্তু লিভিং কস্টটা মোটামুটি কম, টিউশন ফিসটা মোটামুটি কম অ্যাজ কম্পেয়ার টু ইউরোপের যে কোনো দেশের হিসাব করলে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে একটা ভালো পরিমাণ টাকা সেভিংস হয়ে যায়, যেই জন্য আসলে ইউরোপের মানুষ হয়তো বেশি ইনকাম করলেও তাদের সেভিংস বা পরিবারকে যে পরিমাণ টাকাটা পাঠাতে পারে সেটা আসলে কোরিয়াতে আই গেস একটু বেশি মানে হওয়ার পসিবিলিটি বেশি অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক আছে। এবার আসেন যে পরবর্তী লাইফের ক্ষেত্রে বলেন বা পরবর্তী স্টাডির আফটার যেই লাইফটা আছে সেটার ক্ষেত্রে ইউরোপ ইজ ইউরোপ, ঠিক আছে। ইউরোপের সাথে এখানে তুলনাই হবে না, কারণ কোরিয়াতে পিআর সিস্টেম বলেন, পার্মানেন্ট রেসিডেন্টশিপ সিস্টেম বলেন বা পাসপোর্ট নেওয়ার সিস্টেম বলেন, এভরিথিং ইজ ভেরি কমপ্লিকেটেড, ঠিক আছে। বাট ইউরোপে এই জিনিসটা অনেক সহজ, আপনি খুব সহজেই স্টাডির পরে সেটেল হতে পারবেন এখানে। কোরিয়াতে সেখানে 10 থেকে 12 বছর 15 বছর লেগে যেতে পারে। সো আমি এখানে কোরিয়াকে আমি কখনোই প্রাধান্য দিব না যে আপনি কোরিয়াতে সেটেল হন, কারণ কোরিয়ার যে কাজকর্ম এবং কোরিয়ার টিকে থাকা যতটা আসলে চ্যালেঞ্জিং তার তুলনায় ইউরোপের লাইফটা আই গেস মোটামুটি ওই তুলনায় সহজ হবে, ঠিক আছে। এবং দেখেন কোরিয়াতে কিন্তু আসার খরচটা অনেক কম সাউথ কোরিয়াতে আসার, বাট ইউরোপে যাওয়ার খরচটা কিন্তু তুলনামূলক অনেক মানে খরচবহুল বা খরুচে, ঠিক আছে, কস্টলি। তো আপনি যেমন সাউথ কোরিয়াতে 5-7 লাখ টাকার মধ্যে চলে আসতে পারবেন, বাট ইউরোপের ক্ষেত্রে আপনার 10-15-20 লাখ টাকা পর্যন্ত কিন্তু লাগতে পারে, ঠিক আছে। সেই তুলনায় আমি বলবো যারা মধ্যবিত্ত আছেন, যারা মিডল ক্লাস ফ্যামিলির আছেন, তারা আসলে কোরিয়া চুজ করাটা তাদের জন্য বেটার। আমি পার্সোনালি নিজেই কোরিয়াকে একটি ট্রানজ্যাকশন পিরিয়ড বা একটি মধ্যবর্তী দেশ হিসাবে নিয়েছি, যেখানে আমার জন্য আসলে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইউরোপ যাওয়াটা প্রচুর পরিমাণ কষ্টকর হতো। সেখানে আমি কি করেছি যে আগে কোরিয়াতে এসেছি, আমি নিজে আল্লাহ দিলে সেটেল হওয়ার পরে আমার যখন ইনশাল্লাহ একটা ভালো পরিমাণ সেভিংস হবে তখন আমি কি করবো, ইউরোপের কোনো একটি দেশ বা অস্ট্রেলিয়া বা আমেরিকা সেখানে আসলে সেটেল হতে যাবো, তাই না। আমিও নিজেও কিন্তু পার্সোনালি কোরিয়াতে সেটেল হতে যাবো না। তাই সেই তো বলছি যে কোরিয়া ইজ কোরিয়া বাট ইউরোপ ইজ ইউরোপ, ঠিক আছে। ইউরোপ ইজ আওয়ার ড্রিম, সবারই মোটামুটি ড্রিম থাকে। সেই তুলনায় কোরিয়া আমি একটি ট্রানজ্যাকশন পিরিয়ড বা ট্রানজ্যাকশন কান্ট্রি হিসাবে আপনাদেরকে নিতে বলবো। কখনো আমি সেটেল হওয়ার জন্য কাউকে আসলে কোরিয়াতে সাজেস্ট করবো না, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা হলো কোরিয়ার কাগজপত্র করা কিন্তু তুলনামূলক সহজ। ইউরোপের কথা যদি বলেন, খরচ যেমন কম কোরিয়াতে, সেই রকমভাবে আসলে কাগজপত্রগুলো মোটামুটি 6 মাসের মধ্যে রেডি হয়ে যায়। ইউরোপের কোনো দেশে 1-1.5-2 বছরও লেগে যায়। তো সেই দিক থেকে আসলে কোরিয়া আবার বেটার। তো সবাই আসলে এই জিনিসটা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই কোরিয়া অ্যাপ্লাই করবো নাকি আসলে ইউরোপের কোনো একটা দেশে অ্যাপ্লাই করবো। ভাই আপনার যদি বাজেট থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ইউরোপের কোনো একটি দেশ টার্গেট করেন। আর যদি আপনার মনে হয় যে আপনার বাজেটটা খুব টানাপোড়ান বা খুব কষ্টকর, 5-7 লাখ টাকা ম্যানেজ করে একটু টাফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি সাউথ কোরিয়া চুজ করতে পারেন। এডুকেশন যে সাউথ কোরিয়ার খুব পিছিয়ে আছে এমন না। সাউথ কোরিয়া ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কান্ট্রি, ওয়ান অফ দ্য মডার্ন কান্ট্রি, টেকনোলজিক্যাল কান্ট্রি। তো এখানে আসলেও আপনি আসলে ভালো পরিমাণ একটি পড়াশোনার মান পাবেন এবং লাইফস্টাইলও খুব যে খারাপ এমন না, লাইফস্টাইল কষ্টকর বাট ভালো লাইফস্টাইল। এবং দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করবো আপনারা এই ভিডিও দেখে একটি সুন্দর ডিসিশন নিতে পারবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।